আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই প্রথম আমার প্রবাস যাত্রা সিঙ্গাপুর। তো আমরা দুইজন বাঙালি ছিলাম একসাথে। আমরা এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশনের এবং যত কাজকর্ম ছিল সব শেষ করে আমরা এখন বাসে করে আমরা যেই বিমানটিতে করে যাব সেটার কাছে যাচ্ছি। এখন যে বাসটি দেখা যাচ্ছে সেম এরকম বাসে করে আমরা বিমানের কাছে যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরের অংশটি বিশাল বড় এবং এখানে বিভিন্ন দেশের বিমান রয়েছে পার্কিং করা। আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো সামনে যে সাদা বিমানটি দেখা যাচ্ছে এই সাদা বিমানটিতে করে আমরা যাব। বিমানটির নাম ইউএস বাংলা। প্রথম বিমানে ভ্রমণ করার মজাই আলাদা, মুখে বলে প্রকাশ করা যায় না। বিমানটি আমাদের জন্য অপেক্ষা করছে এবং সিঁড়ি নামিয়ে রেখেছে। আমরা এখন বিমানের ভিতরে। এই হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। এখানে আমরা 150 জনের মতো ছিলাম, ঠিক বাসের মতোই। উপরে ব্যাগ রাখা এবং লাগেজ রাখার জায়গা রয়েছে। তারপর অপেক্ষা করতেছিলাম কখন বিমান ছাড়ে। অনেকেই ভিডিও করতেছিল, অনেকেই দেখতেছিল, অনেকেই ছবি তুলতেছিল। তারপর আমাদের বিমানটি রান করা শুরু করলো। বিমানটি তখন আনুমানিক রাত 10:30টার দিকে রান করা শুরু করে। আমি খুবই আগ্রহ নিয়ে দেখছিলাম বিমান কিভাবে আকাশে উড়বে সেটা দেখব। তো রাতের দৃশ্য তেমন একটা ছোট জানালা দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছিল না, তারপরেও দেখার চেষ্টা করতেছিলাম এবং ক্যামেরায় বন্দি করার চেষ্টা করতেছিলাম। তো এইভাবে তাকিয়েছিলাম। দূরের আলোগুলো ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছিল এবং বিমানও এভাবে আস্তে আস্তে চলতে চলতে তারপর এক পর্যায়ে খুব জোরে রান করা শুরু করলো। এখন খুবই জোরে বিমানটি রান করতেছে, একটা ঝাঁকি দিয়ে উপরে উঠে গেল। এখন মাটি থেকে বিমান উপরে। এই দেখা যাচ্ছে এটা আমাদের ঢাকার ব্যস্ততম শহর, ঢাকা শহর। রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে, গাড়ির হেডলাইটগুলো দেখা যাচ্ছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। মোবাইলের চেয়ে চোখে বেশি সুন্দর লাগে। রাস্তা দেখা যাচ্ছে, যেখানে যেখানে আলো আছে আলোগুলো দেখা যাচ্ছে। আমরা মাটি থেকে যেরকম পরিষ্কার আকাশে তারকা দেখি, ঠিক এখন আকাশ থেকে উপর থেকে নিচে মনে হচ্ছে তারকা। এই হচ্ছে আমাদের ঢাকা শহর। যদি দিনের বেলা যাইতাম তাহলে বুঝতে পারতাম বিমানটা কোন দিক দিয়ে যায়, কারণ আমি ম্যাপে আগে দেখছি সিঙ্গাপুর কোন দিকে এবং ইন্ডিয়া কোন দিকে। যাই হোক, রাতের বেলা সেটা বোঝা যাচ্ছিল না, এইভাবে দেখতেছিলাম। আর বিমানটা যখন উপরের দিকে উঠে তখন বিমানের মাথাটা উপর দিকে থাকে এবং লেজটা নিচ দিকে থাকে, এই কারণে একটু হেলে পড়তে হয়। আর বিমান আকাশে ওঠার সময় কানের মধ্যে এক ধরনের ব্যথা অনুভব হয়, যেটা আমার হয়েছিল। অনেক ব্যথা হয় এবং বিমানের অনেক শব্দ। যাই হোক, এরপরে আমরা অনেক উপরে উঠে গেছি। আমাদের রাতে খাবার দেওয়া হয় বিমান থেকে। সব সিটের পিছনে এরকম টেবিলের মতো আছে। আমাদেরকে পানি দেওয়া হয়েছে একটা করে এবং ভাত, মুরগির মাংস এবং লাউ ভাজি। খুবই মজাদার ছিল খাবারটি এবং খুবই গরম ছিল।
সাথে আমাদেরকে একটা কেক দেওয়া হয়। এই হচ্ছে কেক। যারা ঠান্ডা খায় তাদেরকে ঠান্ডা এবং যারা কফি খায় তাদেরকে কফি। এখন আমরা ল্যান্ড করব সিঙ্গাপুর এয়ারপোর্টে। তো সাগরে যে থোকা থোকা লাইটগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এক একটা জাহাজ, উপর থেকে ছোট ছোট দেখা যাচ্ছে। তো বিমান যখন আকাশে ওঠার পরে মনে হচ্ছিল যে আমি বিমানে নাই, হয়তো কোনো বাসে অথবা রেলগাড়িতে আছি। তারপরে 2-3 ঘন্টার মতো ঘুমাই বিমানে, এবং যখন বিমান ল্যান্ড করা শুরু করে তখন আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে বিমান এখন ল্যান্ড করবে। তখন আবার ভিডিও করি এবং দেখতে থাকি। তো খুবই আগ্রহ নিয়ে দেখছিলাম। আর এয়ারপোর্টের আশেপাশে হচ্ছে ফাঁকা, তেমন বেশি বড় বিল্ডিংগুলো নেই। এয়ারপোর্ট থেকে বিল্ডিংগুলো দূরে, সুন্দর সুন্দর বিল্ডিংগুলো। আর এয়ারপোর্টে কাজ চলতেছে। এয়ারপোর্ট T1, T2, T3, T4, T5 এরকম করে এয়ারপোর্ট আছে। T4 পর্যন্ত রানিং এবং T5 এর কাজ চলতেছে। তো বিমান যখন ল্যান্ড করে তখনও আমার কানে অনেক ব্যথা অনুভব হচ্ছিল, খুবই ব্যথা, যা আমি সহ্য করতে পারছিলাম। তো এইভাবে বিমান আস্তে আস্তে ল্যান্ড করতেছে সিঙ্গাপুরের এয়ারপোর্টে। তারপর আমাদেরকে অ্যালার্ট করা হয় বিমান থেকে নামার পূর্বে কি কি করতে হবে। বিমানবন্দর সিঙ্গাপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানকার স্থানীয় সময় ভোর রাত 4:42। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট রাখুন, আলোক সংকেতে নিভে না যাওয়া পর্যন্ত এবং বিমান পুরোপুরি না থামা পর্যন্ত অনুগ্রহ করে নিচেই আসনে বসে থাকুন। বিমান থেকে নামার পূর্বে ব্যক্তিগত জিনিসপত্র সঙ্গে নিয়েছেন কিনা ভালো করে দেখে নিন। মাথার উপরে লকার সাবধানে খুলবেন যেন ভাই কিছু করে কেউ অন্য কাউকে আঘাত না করে। টার্মিনাল বিল্ডিং এর ভেতর না যাওয়া পর্যন্ত ধূমপান সম্পূর্ণরূপে নিষেধ। ক্যাপ্টেন রুহুল কাদের ও তার অন্যান্য ক্রুদের পক্ষ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। তারপর আমরা বিমান থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করি গাড়ি আমাদেরকে যে কোম্পানি নিয়ে আসছে কোম্পানির গাড়ি না আসা পর্যন্ত। সামনে গোলাকার দেখা যাচ্ছে নিচে বিল্ডিংয়ের মতো, এটা এয়ারপোর্ট, এটার ভিতরে আমরা অপেক্ষা করছিলাম গাড়ির জন্য। তারপর আমাদেরকে গাড়ি নিয়ে ক্যাম্পে নিয়ে যাচ্ছে। সত্যি সিঙ্গাপুর অনেক সুন্দর, দেখার মতো একটি জায়গা এবং অনেক সুন্দর, সব কিছুই গোছালো। সিঙ্গাপুরে আসার ভ্রমণটি অনেক সুন্দর ছিল এবং ক্যামেরাতে বন্দি করে রাখলাম স্মৃতি হিসাবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সিঙ্গাপুর সত্যি অনেক সুন্দর, ছবির মতো। আর এত সুন্দর হওয়ার কারণ এই দেশের আইন খুবই কড়া। আপনি ইচ্ছা করলে যেখানে সেখানে ময়লা ফেলতে পারবেন না, থুতু ফেলতে পারবেন না, প্রস্রাব করতে পারবেন না। এগুলো যদি আপনি করেন, কোনো আইন অমান্য করেন, সাথে সাথে আপনার জরিমানা হয়ে যাবে। এবং প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা বিস্তৃত আছে। অবশেষে আমরা আমাদের ক্যাম্পে চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।